আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা 20.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়। সময় সংবাদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন সময় চ্যানেল, সময় সব সময়। কে দেখবে এই খবর? নো সেন্সেশন। গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং। অদ্ভুত। হ্যাঁ স্যার। নো ভায়োলেন্স, নো ক্রাইম, নো সেক্স। খবর কিসের না খবর? স্যার। আই হেট দ্য পেল ফেস। ওকে আজকে মানে ওই মর্নিং মর্নিং। এই সপ্তাহে টিআরপি দেখেছেন? হ্যাঁ স্যার। ট্যাবলেট 23। আমরা 23 আর ওরা 87। কি গো? হ্যাঁ মর্নিং। কেন? ওয়াই? আই হেট ইট। মাগো ওরে বাবা রে। বিং এ চ্যানেল হেড স্যার, আমারও সেই একই মত। ওটাকে আর একদিনও রাখা যাবে না। হ্যালো, ওই দেবস্মিতা না সুচিস্মিতা? হ্যাঁ হ্যাঁ। আরে ওই যে খবর পড়ছিল মেয়েটা, এক্ষুনি যে খবর পড়ছিল মেয়েটা, ওটাকে বার করুন, বার করে দিন। ডু ইট নাও। হ্যাঁ। আমারও পরানো যাচা। আর গাইব না। না না ঠিক নেই। একটা এসপি কে ট্রান্সফার করতে পারছেন না? আমাদের সব ধান্দা বন্ধ করে দিচ্ছে দাদা। এসপি সাহেবা গরিবের বন্ধু, শয়তানের জম। আরে কাউকে পরোয়া করে না। এসপি মেয়ে নয়, বাঘিনী। ওরে বাবা, এসপি মায়া মুখার্জি একাই 1 লাখ। আসুন আসুন এসপি সাহেবা। আপনার তো এখন প্রচুর জনপ্রিয়তা। আগামী নির্বাচনে প্রার্থী হন, নেত্রী হয়ে উঠুন। নেতা নেত্রী হতে গেলে জনপ্রিয়তা ছাড়াও আর একটা জিনিস শেখা দরকার, হঠকারিতা। সেটা এখনো রপ্ত করতে পারিনি। ভালো বলেছেন। সকাল সকাল আপনার সঙ্গে দেখা, দিনটা ভালোই যাবে। আমার মতো পুলিশের মুখ দেখলে আপনার মতো নেতার দিন ভালো যায় না। অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। কি বলছেন ম্যাডাম? এই 3 দিন তো ম্যাডামের হেফাজতে কাটালি, খারাপ কেটেছে? না না, আপনার হাত তো আমাদের মাথার উপরে ছিল। খারাপ কাটাবো কেন? নেতার লোক আমরা। দুজন খুনিকে নিজের ক্ষমতা অপব্যবহার করে ছাড়িয়ে আনলেন। ওরা আমার পার্টির জন্য জান লড়িয়ে দেয়, ওদের তো এইটুকু দেখতেই হবে। কতদিন দেখবেন? যতদিন নেতা আছি। আর কতদিন নেতা থাকেন সেটাই দেখার। ভুলে যাবেন না এসপি সাহেবা, আমরা রাজনীতিবিদ। আমাদের রিটায়ারমেন্টের কোনো বয়স হয় না। দেহত্যাগের আগে অবধি আমরা নেতাগিরি ত্যাগ করি না। হ্যাঁ, তাই যত তাড়াতাড়ি দেহত্যাগ করেন তার ব্যবস্থা করছি। এতদিন জানতাম মেয়েরা অবলা, কিন্তু আপনি তো। এটাও আপনাদের আরেকটা ভুল ধারণা। নারী শক্তি কি করতে পারে ইতিহাসে পাতা উল্টে পড়ে নেবেন। অবশ্য বেশি পড়াশোনা আপনাদের ধাতে সয় না। এবার কিন্তু আপনি আমাকে চোখ রাঙিয়ে নিজের চোখে কষ্ট না দেওয়াই ভালো। অ্যারেস্ট হিম। ইয়েস ম্যাডাম। কি ওর অপরাধ? এসপি রিভলভার নিয়ে তাকেই মারার চেষ্টা করছিল। চলো 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 নিচে। দিনটা নিশ্চয়ই ভালো গেল না। দিনের এখনো অনেক বাকি আছে। আমার সামনে থেকে আমার পার্টির ছেলেকে অ্যারেস্ট করলেন, সাহসটা কিন্তু একটু বেশি দেখিয়ে ফেললেন। এটা তো শোকেস। যেদিন আপনার পার্টির ছেলেদের সামনে আপনাকে অ্যারেস্ট করব, সেদিন দেখবেন সাহসের গোডাউন। চলি। সদাশিব, কর্পোরেশনের ডেথ রেজিস্টারে আরেকটা নাম যোগ হবে, নোট করে নাও। নেতা হিসেবে এই কাজটাই তো আমার অধিকার। তুমি সারাক্ষণ কি বলো তো? না না না, এই জানো দাদার চ্যানেলে তোমার ইন্টারভিউ দেখলাম। কনস্টেবল। ইয়েস স্যার। মালটাকে ছেড়ে দে এক্ষুনি। ওকে স্যার। নেতার দয়ার কতদিন বাঁচবে আমিও দেখে নেব। নতুন করে কোনো ঝামেলা যেন না হয়। ডোন্ট ফরগেট, সামনেই কিন্তু আগামী নির্বাচন। আগামী নির্বাচনে সদাশিব হালদারকে বিপুল ভোটে জয়ী করুন। এ পাড়ার দেওয়ালে একদিকে আমার ছবি, আর এক কোণে ছোট্ট করে নাম লেখা, কাজল দত্ত। দাদা, ভোটের আগে দেওয়াল দখল, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুথে নিয়ে আসা, বুথ দখল, রিগিং। মাধব বলতো ওর যদি একটা কাজল দত্ত থাকতো ও নাকি আমায় দেখিয়ে দিত। দাদা। হ্যাঁ ঠিকই বলতো মাধব। এবারও কাজল দত্তকে পেয়ে গেছে। কে আপনাকে সব কথা বলেছে? সব মিথ্যে। 12 বছরেও তুই সদাশিব হালদারকে চিনলি না। তুই যা, বাড়ি যা। দুক্কা দুক্কা।
অমর রহে, अमर रहे अमर रहे কাজল দত্ত অমর রহে। अमर रहे সময় সংবাদ চ্যানেলটাকে দেখছি না, না বলবো না। কি যেন নাম ওই সাংবাদিক মেয়ে। দাদা, প্রমোটার আগরওয়াল কিন্তু টাকা পয়সা দিচ্ছে না, উল্টে আমাদের গালি দিচ্ছে। টাইম সত্যি খারাপ যাচ্ছে। রাজা দাদা শোন, আগরওয়ালের হাত পা ভেঙে দে। না না না, ওকে কোমায় পাঠিয়ে দে। শালা কিছুদিন রেস্ট করুক, ভালো হবে। দাদা, ও আমাদের পার্টি ফান্ডে টাকা দেয়, আমাদের বন্ধু লোক। পলিটিক্সে না কেউ বন্ধু হয় চিরদিন, না কেউ শত্রু, মনে রাখ। জয় হনুমান জ্ঞান গুণের সাগর। আমার একটা জয়- প্রশ্ন ছিল, রামচন্দ্রের সাথে বিভীষণ আর সুগ্রীবের মহাজোটে তোমার মিস্টার হনুমানের রোলটা কি ছিল জানতে পারি? না মানে একটা কথা তো ঠিক যে আমাদের দেশের এই যে জোটের রাজনীতি, তার আমদানি তো রামায়ণ থেকেই হয়েছে। ওহ, অমন করছো কেন? তুমি হনুমান চালিসা পড়ছিলে, তাই আমি জানতে চাইলাম তোমার হনুমানের কোনো পলিসির ব্যাপারে কিছু জানা যায় কিনা। দাদু ভাই, এবার একটু রান্না বান্না শেখো। শ্বশুর বাড়ি গিয়ে বর শাশুড়িকে খাওয়াবে কি? শেখো। আমি আর রান্না? সত্যি বাবা, তুমি সেই মিস্টার হনুমানের যুগের লোক রয়ে গেলে। কেন? বালাই ষাট, আমাদের এমন চাঁদের মতো মেয়ে গ্যাসের ধারে গিয়ে রংটা পোড়াবে নাকি? কেন? প্রয়োজন হলে আমি এ বাড়ি ছেড়ে সাক্ষী দিদির সঙ্গে ও বাড়ি এই না, আমিও যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। শোনো দাদু, তোমাকে একটা সিম্পল হিসেব বোঝাই। এই যে রোজ এত হোটেল রেস্টুরেন্ট খুলছে, মালিকদের এত ইনভেস্টমেন্ট, আর ওর চ্যানেলে বিজ্ঞাপন দিতে গিয়ে ইনভেস্টমেন্ট আরো বেড়ে যাচ্ছে। চুপ করো। এত বিদেশি কোম্পানি এদেশের মলগুলোতে পিৎজা, বার্গার, বিরিয়ানি, কাবাবের দোকান খুলছে, আর সাক্ষীর মতো মেয়েরা যদি রান্না করে, তাহলে ওদের লসটা ভাবো তো। ঠিক। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। এত ইন্টেলিজেন্ট একমাত্র আমার দাদা তেজেন্দ্র রঞ্জন পালই হতে পারে। আর সেই কথাটার বোন ছাড়া কোনো মেয়ে বুঝতেই পারলো না, আর সেই জন্য উনি বিয়ে করে উঠতে পারলেন না। আরে বিয়ে তো ডানাতের খেল। তাহলে বিয়ে করে দেখাও, বিয়ে করে দেখাও, বিয়ে করে দেখাও। দাদা বাবু, দেখো না, বিয়ে করতেই যাবো। বাপের নাম পঞ্চানন ধারা, গ্রাম রামচন্দ্রপুর। আপনি কতদিনের কাজ পেয়েছেন? আমি 16 দিনের কাজ পেয়েছি। 16 দিনের কাজ আর টাকা? মাত্র 10 দিন। 16 দিনের কাজ আর মাত্র 10 দিনের টাকা। দাদা আপনি? প্রদিন মন্ডল আমার নাম, বাবার নাম জগাই মন্ডল। আপনি কত দিনের কাজ পেয়েছেন? প্রায় 16 দিনের। আর টাকা? 10 দিনের। একই ব্যাপার, 16 দিনের কাজ আর 10 দিনের টাকা। দাদা আপনি? আমি দলও করি না, কাজও নেই, টাকাও নেই। আই হেট দিস কনসেপ্ট। আমার পয়সা কি খোলাম কুচি? কোন গ্রামের কোন পড়ার নিবারণ সে টাকা পেলো কি পেলো না, তাতে কার কি যায় আসে? আরে বালিগঞ্জ, নিউ মেনশন, এই যোধপুর পার্ক, নিউ আলিপুর, এখানকার লোকেরা এসব দেখবে নাকি? কিন্তু স্যার ওরা খুব গরিব। হ্যাঁ, ওরা গরিব, তাই ওরা টিভি দেখে না। ওদের ঘরে এখন ইলেকট্রিসিটি ঢোকেনি। মেট্রো এলে ইপটিজিং এ মেয়েদের কি হচ্ছে সেগুলো তোমরা খবর করো? বাস স্ট্যান্ডে মেয়েদের কি হচ্ছে সেগুলো খবর করো? এটা একটা সোশ্যাল প্রবলেম। সরাসরি মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করো যে আপনার অঙ্গ প্রত্যঙ্গের কোথায় কোথায় হাত দিয়েছে। হ্যাঁ, আরে এটাই স্টোরি, এটাই সবাই দেখবে। বুঝেছি স্যার। বুঝেছো? এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আপনার এই গান গাওয়াটা ছাড়বেন। রিয়া স্যার, ওই যে নায়িকা অপর্ণা মিত্রের ডিভোর্স কেসটা দেখো, অনেক স্টোরি পাবে। ইয়েস স্যার। আই হেট দিস স্যার। খবর পাবলিককে খাওয়াতে হয়, কবে বুঝবে? না না, এইভাবে কাজ করা অসম্ভব। কেন? কেন মানে আর 5টা অপশন ছেড়ে সাংবাদিক কেন হলাম? ওই গরিব মানুষদের পাশে দাঁড়াবো, তাদের সমস্যা নিয়ে কথা বলবো, রাষ্ট্রের দুর্নীতির এগেইনস্টে কথা বলবো, তা না ইফটিজিং। কেন? ইফটিজিং কি সমস্যা নয়? ডেফিনেটলি সমস্যা, কিন্তু প্রশ্নগুলো কি করতে হবে তুই দেখেছিস? দিদি, আপনার বুকে হাত দিয়েছে না ঠোঁটে, কোনো মানে হয়? এরকম সমস্যা তো সব জায়গায়, কত জায়গা থেকে পালাবি তুই? কি রিয়া দেবী, টিআরপির কাছে হে টিউশনার কোটা কমপ্লিট? সব জায়গায়, সব জায়গায় শুধু সেক্স, ভায়োলেন্স আর ক্রাইম। সব জায়গায় আমি যথেষ্ট দেখেছি। কিন্তু কেন? অ্যাডভার্টাইজমেন্ট, মালিকের টাকা, তার রিটার্ন। দিল্লি ন্যাশনাল চ্যানেলগুলো খুব চকচকে, আর কলকাতাগুলো একটু ম্যারম্যারে, বাকি সব এক। না না, তুমি বরখাকে দেখো, রাজদীপকে দেখো, অর্ণবকে দেখো। তুই ওদের অন স্ক্রিনে দেখেছিস, অফ স্ক্রিনে সব একই সমস্যা। খবর নিয়ে দেখ ওরা কবার হে টিউশনে।
বুঝলি? আচ্ছা যাকে, আচ্ছা শোন, কাল কিন্তু টিআরপির বোনের এনগেজমেন্ট পার্টি, আমরা যাচ্ছি। প্লিজ আমি যাবো। আচ্ছা শোন শোন, আমার কথাটা শোন, টিআরপি কিন্তু বাড়িটা একদম অন্যরকম, বুঝলি? বোনকে পাগলের মতো ভালোবাসে, বিন্দাস চিজ। আমরা যাবো, তুই যাবি কিনা বল? যেতেই হবে। না না বল বল, চল চল, যেতেই হবে, যেতেই হবে। ওকে ওকে কাট শো কর यार, শো ভালো ভালো। তুই দেখা। কি দেখাবো? রাজা, নিজেকে কত চালাক মনে করিস তুই? তোর নেতা তোকে কতদিন বাঁচায় আমিও দেখব। থানায় চল। ভালোভাবে বলছি, থানায় চল। বাহ বাহ বাহ, তার মানে পরিবর্তনের ঢেউ আমার বাড়িতেও ঢুকে পড়েছে। সদাশিব বাবু, রাজাকে আজকে আমি থানায় নিয়ে যাবই। কেন, কি করেছো? ওর অপরাধ কি এই যে ও আমার পার্টির ছেলে? রাজা ক্রিমিনাল, এটাই ওর পরিচয়। ক্রাইম করেছে? আচ্ছা বলুন তো, ওর নামে কটা ডায়েরি আছে থানায়? একটাও তো নেই। এইভাবে আর বেশি দিন চলবে না। এইভাবেই চলে এসেছে আর এইভাবেই চলবে। আমাদের উপর একটু ভরসা রাখুন, ঠকবেন না। তারপরেও যদি সব উল্টে গেছে পাল্টে গেছে ধরে নিয়ে বেশি তাড়াহুড়ো করেন, নিজেই বিপদে পড়বেন। ভয় দেখাচ্ছেন? ছি 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 ছি। একটা কথা মনে রাখিস, বারবার ঘুঘু ধান খেয়ে পালাতে পারে না, ফাঁদে তোকে পড়তেই হবে। চলে। গানটা থামান। বসুন। তোমাকে রিমিতা মিত্রের বাড়িতে কে যেতে বলেছিল জানো? যে মুখ্যমন্ত্রী ছেলে ওখানে ইনভলভ আছে। আই নো স্যার, বাট ইটস আ কেস অফ মোলেস্টেশন। মানে ওর বাবা মুখ্যমন্ত্রী বলেই মেয়ে নিয়ে ফুর্তি করবে আর করবে। কারণ তুমি যে চ্যানেলে কাজ করো তার পলিসি আমরা সরাসরি দলের পক্ষে। কিন্তু স্যার তাই বলে এটা আমাদের পলিসি, এটা নিয়ে কোনো বাট ইফ নেই, বুঝেছো? আচ্ছা ধ্রুব, নয়ন বক্সির ইন্টারভিউটা কি হলো? করে নেবো স্যার, নেক্সট মানডে। ওনাকে কি কি প্রশ্ন করতে হবে তুমি একটু লিখে নাও। আপনি যেভাবে শিল্পায়ন করেছেন তাতে পোস্ট। বুঝতে পারছি স্যার। তাহলে আমাদের এই পোশাক পরে সরকারি চাকরি করা মানে ওদের চাকর হয়ে থাকা? তুমি বোঝবার চেষ্টা করো, কথা না শুনলে হয় অজগায় ট্রান্সফার হয়ে যাবে, না হলে জানি বহুত তাবর তাবর অফিসার আমি দেখেছি, আর তাদের পরিণতিও আমি দেখেছি। বিরুদ্ধে গেলে কিছুদিন খবরের শিরোনামে থাকবে, না হলে খুন হয়ে যাবে। মা বাবার আদর্শে আমি পুলিশে জয়েন করেছিলাম স্যার। ওই আদর্শের ব্যাপারটা এখন তোলা থাক। রিটায়ারমেন্টের পরে তুমি ওই আদর্শের ওপরে একটা বই লিখে ফেলো তো, আর ভালো করে আদর্শের বাণী তাতে ছাপিয়ে দিও। আর একটা কাজ করো, ওই বুক রিলিজের পার্টিতে কিন্তু আমাকে ডেফিনেটলি ইনভাইট করবে, এন্ড ককটেল ডিনার ইজ এ মাস্ট। কি প্রশ্ন করবে আমি দেখে নিয়েছি, আর আমাদের দলে কি কি ভবিষ্যৎ কর্মপন্থা রয়েছে সেটা ওদেরকে ভালো করে বুঝিয়ে দিন। আমি বাইরে আছি। হ্যাঁ, আপনারা প্রশ্ন করুন। ইয়েস প্লিজ একটু তাড়াতাড়ি করুন, আমার অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে। সরি স্যার। রেডি স্যার? প্রথম প্রশ্ন, আপনারা যেভাবে শিল্পায়নের কথা বলছেন তাতে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ যুবক চাকরি পাবে, আপনার প্রতিক্রিয়া? এটাই তো বোঝাতে চাইছি জনতাকে। আসলে লক্ষ লক্ষ বেকারের চাকরি, শিল্প, শয়ে শয়ে কারখানা, 34,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট যেখানে। সরি, খুব জরুরি বলে মাঝখানে ঢুকতে হলো। আপনারা একটু 5 মিনিট বাইরে যান, আমি আপনাদের ডেকে নেব। চল। আরে দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা বন্ধ করো। ওদের এখানে নিয়ে এলে কেন? লাস্ট মিনিটে চেঞ্জ হয়েছে। স্যার ওকে, এক্সকিউজ মি, আমাকে এক্ষুনি উঠতে হবে। পার্ক স্ট্রিটে আগুন লেগেছে। সো আপনারা কালকে আসুন, আমি ইন্টারভিউ দিয়ে দেবো, কেমন? ওকে স্যার। প্যাক করার কি, আবার কালে। আপনি শুধু পুলিশ কনভয়টাকে সরিয়ে দিন, ব্যাস। আবি একদম। বিশুদ্ধ রিভাইন্ড কর। আমি কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। না আমি। সাবির, গাড়ি ঘোরো। মায়াদির ফ্ল্যাট, শিগগির।
ষড়যন্ত্র, হত্যা দুটোই আমাদের ক্যামেরায়, দুটোই এক্সক্লুসিভ স্যার। এবার আমরা খেলবো উইল বি দ্য নাম্বার 1। কিন্তু স্যার আমাদের পলিসি 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 গেছে সিমলায় বেড়াতে। হ্যাঁ রিয়া, রিয়া ইউ হ্যাভ ডান এ গুড জব। থ্যাংক ইউ স্যার। এবার প্রথমে মার্ডার, তারপর কে মার্ডার করলো, তারপর ফুল প্ল্যানিংটা ধীরে ধীরে ছাড়তে হবে। রিয়া তুমি নিজেই বসে চেম্বারে বসে আর কি প্যাকেজটা বানাও। ওকে ঠিক আছে চল। নাও ইটস আওয়ার গেম। কিন্তু স্যার নয়ন বক্সি? ঠিক, নয়ন বক্সি। কিন্তু ধ্রুব, এই যে 30 কোটি টাকা ইনভেস্ট করেছি সেটা তো এই দিনের জন্য, তাই নয়? হেডও আমার, টেলও আমার। 350 কোটি টাকা আমার চ্যানেলের অ্যাকাউন্টে ফেলে দিতে বলো 2 ঘন্টার মধ্যে। তা না হলে সব দেখিয়ে দেবো। হয় 350 কোটি, নয়তো 1 নম্বর চ্যানেল। টিআরপিটা তো বুঝো তুমি। হ্যাঁ বস, কাজ শেষ, দুটোই খতম স্যার। হ্যাঁ সময় সংবাদ, সময় সংবাদ বলে একটা চ্যানেল আছে না, ওই মেয়েটা স্যার যে বস্তির পুরো ক্যাচালটা তুলেছিল। হ্যাঁ স্যার, ওই মেয়েটা আমাদের সবকিছু রেকর্ডিং করে নিয়েছে স্যার। টেনশন নেই, টেনশন নেই, ওটা আমি ম্যানেজ করে নেব। আপনি শুধু ধ্রুবর সঙ্গে ওই সময় চ্যানেলটাকে ম্যানেজ করুন। মাসে মাসে অনেক পয়সা তো দেওয়া হয় সালা মালটা। কি করছো? না আপনাকে বলছি না, ম্যাসাজ করাচ্ছি তো তাই। আস্তে করো ভাই। আচ্ছা সদাশিব, দেখো আমার মনে হচ্ছে আরো কিছু গন্ডগোল আছে। ওই ছেলে মেয়ে দুটো ঠিক ওই সময় মায়া মুখার্জি বাড়ির সামনে পৌঁছলো কি করে? আরে কোন দুটো? আরে ওই সকালে যারা ইন্টারভিউ নিতে এসেছে। হ্যাঁ, ক্যামেরাটা কি চালু ছিল? আরে শালা, ক্যামেরাটা তো চালু ছিল। আরে ফট ফট ফট। আপনাকে এসব বলছি না, মেসেজ করাচ্ছি তো তাই বলছিলাম। ও কি আশ্চর্য, ক্যামেরাটা চালু রেখে চলে গিয়েছিল, সবটাই রেকর্ড হয়েছে। আমি তোমাকে আগেই বলেছিলাম পল আর বুকাকে আমার অফিসে নিয়ে এসো না। আরে চুপ করুন তো ভাই, ভাবতে হবে। সব রেকর্ড হয়ে গিয়েছে, আর টিআরপির হাতে পড়লে সালা আমাদের বাঁদর নাচ নাচাবে, পাবলিকের হাতে পড়লে এই তো ক্যাচাল। এই সময় আওয়াজ উঁচু করছেন আপনি। শুনুন আমার কথা শুনুন, কোনো মিডিয়া বা প্রেসের সঙ্গে কথা বলবেন না, মিডিয়াকে সালা কাছে ঘেঁষতে দেবেন না, বুঝলেন? ওকে, ফোন রাখুন। ওকে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আক্রান্ত এসপি মায়া মুখার্জি। তবে কে বা কারা তার উপর গুলি চালিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। কোনো এক রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অত্যন্ত দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত মায়া মুখার্জি জনগণের স্বার্থে কাজ করেন বলেই তার যথেষ্ট সুনাম রয়েছে। আক্রান্ত হওয়ার এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শহরে নেমে পড়েছে বিরোধী দলের লোকজন। দোকানপাট সবই বন্ধ করে দিয়েছেন তারা। কার্যত বন্ধের চেহারা নিয়েছে গোটা শহর। অবস্থান বিক্ষোভে বসেছে ভারতীয় উত্তরণ দল। একই সঙ্গে কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে বিভিন্ন নেতার। কেসটা একটু ঘোরালো হয়ে গেল সদাশিব হালদার, কিন্তু পলিটিক্সের এটাই তো মজা। আইসিইউতে চিকিৎসাধীন এসপি মায়া মুখার্জি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকাল থেকেই দফায় দফায় হাসপাতালে ছুটে এসেছেন ভারতীয় উত্তরণ দলের নেতৃবৃন্দ। রাজ্যের বিরোধী দলের কর্মী সমর্থকরাও ভিড় জমিয়েছেন হাসপাতাল চত্বরে, ভিড় জমিয়েছেন রাজ্যের আম জনতাও। একই সঙ্গে জায়গায় জায়গায় চলছে অবরোধ বিক্ষোভ। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে শহর জুড়ে চলছে ধিক্কার মিছিল। সাক্ষী, কোথায় তুমি? টেমসের ধারে। ঠিক করে বলো। উঁচু আইফেল টাওয়ারের উপর। না না, আমি পাহাড়ের নিচে বসে আছি। সাক্ষী, তাড়াতাড়ি বাড়ি ফেরো, শহরে গন্ডগোল শুরু হয়ে গেছে। কেন বসতে চাইছো না সাক্ষী? গন্ডগোল হচ্ছে চারদিকে। কি শুনতে পাচ্ছি না? সাক্ষী, সাক্ষী শুনতে পাচ্ছ? সাক্ষী, হ্যালো হ্যালো সাক্ষী। মায়া মুখার্জিকে হত্যার চেষ্টা করা হয়েছে, একমাত্র আমরাই দেখাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি। শহর জুড়ে চলছে বাঁধ অবরোধ। আমাদের কাছে আরো অনেক তথ্য এসেছে দর্শকদের সামনে। এই তেজেন্দ্র রঞ্জন পাল, আপনি এই প্রোগ্রামটা ইমিডিয়েটলি বন্ধ করুন। যদি বন্ধ না করেন, আপনার বোন সাক্ষী আমার কাছে আছে, এখন অবধি সুরক্ষিত আছে, কিন্তু সুরক্ষিত থাকবে না। ইমিডিয়েটলি প্রোগ্রাম বন্ধ করুন।
বন্ধ করো। Stop it! Stop it! I say stop it! নমস্কার। গতকাল দেখেছিলেন শেরশাহ আলু কাদাম, আর আজ দেখতে চলেছেন চিকেন নূরজাহান। তবে একটা কথা বলে রাখা ভালো যে নূরজাহান কিন্তু ওই খেতেন না, বা ব্রয়লার চিকেন খেতেন না, খেতেন দেশি মুরগি। তাই প্রথমে এই কেজি দেড়েক মতো দেশি মুরগি আপনাকে নিতে হবে, তারপর একটু ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে এটাকে ভালো করে এইভাবে মাখতে হবে। হবু মন্ত্রী মহাশয়, সময় এবার আমাদের ছেড়ে মুরগি খাওয়াচ্ছে। তবে একটা কথা বলে রাখা ভালো, মুরগি খেতে ভালো কিন্তু মুরগি হওয়া ভালো নয়। স্যার, এটা কি হলো? আপনি নিউজটা বন্ধ করিয়ে অন্য প্রোগ্রাম চালু করিয়ে দিলেন। এটার মানে কি? দিস ইজ নট ফেয়ার। লাইফ রিস্ক নিয়ে আমি কাজটা করে আনলাম, এর ফুটেজ অন্য কারোর কাছে নেই। এত বড় একটা নিউজ আমরাই ব্রেক করতাম, আর আপনি অ্যাটলিস্ট টেল মি হোয়াট ইজ দ্য প্রবলেম। ওকে ফাইন, বলতে হবে না, আমি আজই বিগ নিউজ জয়েন করব। ওরা যে আমি অনেকদিন আগেই অফার দিয়েছিল সেটা আপনি খুব ভালো মতন জানেন। প্রিয়া প্লিজ। হোয়াট প্লিজ স্যার? কেন এটা করলেন? কি হয়েছে সেটা তো বলবেন। সাক্ষীকে ওরা কিডন্যাপ করছে। এখন আমি কি করবো? সাক্ষীকে ওরা মেরে ফেলবে। মাই গড, কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাঁচাও! এই ওরা একটা কথা বললে চুপ করে বসে থাকো। হ্যাঁ দাদা, হাওড়া পৌঁছে তুই ঠিক টাইমে টিকিট পেয়ে যাবি। মনে রাখবি, দিল্লিগামী ট্রেনে তোকে চড়তে হবে। আর দাদা দাদা দাদা, পুলিশ সব জেনে গেছে। রাজা সাক্ষীকে তুলে নিয়ে গেছে। তো পুলিশ হন্য হয়ে খুঁজছে ওদের, আর ওই মেয়েটা সব বলে দিলে আমরা তো সব ফেসে যাবো দাদা। ওরা দুজনে যেখানেই যাক, আমার নেটওয়ার্কের বাইরে যাবে না। পুলিশ ওদের ধরতে এলে গাড়িটা উড়িয়ে দেবো। গাড়িটা উড়িয়ে দিলে তো মেয়েটার সঙ্গে রাজাও মারা যাবে। ওর জন্য খুব খারাপ লাগবে, কিন্তু লালদা, পলিটিক্সে কোনো বন্ধুত্ব হয় না। ভ্যালিডিটি শেষ হয়ে গেলে পুরনো সিম কার্ডটা ফেলে নতুন সিম কার্ড লাগানোটাই বুদ্ধিমানের কাজ। রাজার এই ছবিটা এমএমএস করে সব থানায় আর জিআরপিতে পাঠাবার ব্যবস্থা করো। কুইক কুইক। আমি চাচাবো। ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো। লোকজন আছে, সিন্ডিকেট নয়। এই বাদাম ভাজা কি হইল খুকি? কান্দ কেন? বাদাম ভাজা খাও। রাগো কেন খোকা? বাদাম ভাজা খাও। আচ্ছা, যার দিছে বাবা বাদাম ভাজা খাও, চোর দিছে চুলি বাদাম। যাও 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 যাও। এই মোবাইলে যে ছবি দেখছেন, এই বাদাম এই বাদাম একে কোথাও দেখেছিস? হ্যাঁ, দেখছি স্যার। কোথায় দেখেছিস? এই চল। শোনো ধ্রুব, দেখছি শুনছি বলে কোনো শব্দ সদাশিব হালদারের ডিকশনারিতে নেই। আমার ওই ক্যাসেটটা চাই, ব্যাস। হ্যাঁ, টিআরপি যদি না মানে তাহলে তুমি এনে দাও। অনেক তো পয়সা খেয়েছো তুমি আমাদের কাছে। 1 ঘন্টার মধ্যে ওই ক্যাসেটটা আমাদের দিয়ে দাও, নইলে। স্যার বলছে 1 ঘন্টার মধ্যে ক্যাসেট না পেলে ওরা। হ্যালো হ্যালো, আমার বোনের কোনো ক্ষতি আপনারা করবেন না। আপনার বোন আমাদের লক্ষ্য না দাদা, আমাদের লক্ষ্য হলো ওই ক্যাসেটটা। ওই ক্যাসেটটা আমাদের দিয়ে দিন, মামলা শেষ। ধ্রুব, ক্যাসেটটা ওদেরকে ফেরত দিয়ে দাও। চ্যানেল আমি বন্ধ করে দেবো। আমার সাক্ষী। না স্যার, এটা করবেন না স্যার। এই ক্যাসেটটাই আমাদের একমাত্র শক্তি। তুমি শুধু তোমার নিজের রিপোর্টিং, নিজের ক্যারিয়ারের কথা ভাবছো। সাক্ষীর কি অবস্থা একবারও তুমি? স্যার, আমি সাক্ষীর কথা ভেবেই বলছি। আপনি ওদের ক্যাসেট ফেরত পাঠাবার পরে ওরা কি করবে আমরা কেউ জানি না। ধরুন যদি হাতে ক্যাসেট পাওয়ার পরে ওরা সাক্ষীকে ফেরত না দেয় স্যার, তখন আপনি কি করবেন? স্যার, আমার কথাটা শুনুন। আপনি ওদেরকে বলুন আগে সাক্ষীকে ফেরত পাঠাতে, তারপর আমরা ক্যাসেট দেব। এত অধৈর্য হলে কি চলে?
যতক্ষণ আপনি নিজের কথা রাখবেন আপনার বোন সুরক্ষিত। আমরা ক্যাসেট আপনাকে দেব, আগে আমার বোনকে ফেরত দিতে। যার সঙ্গে গেছে ও সৎ চরিত্রই, কিন্তু ইয়াং। আপনি যদি কথা না রাখেন, একটা ইয়াং মেয়ে পাশে পেয়ে ও কতক্ষণ নিজের চরিত্র ঠিক রাখতে পারবে ওটা আমি বলতে পারবো না। রাগ করবেন না, আপনি না মেয়ের দাদা, কন্যাপক্ষ। ক্যাসেটটা আমার চাই। প্লিজ প্লিজ, আমি কোনো কথা খিলাপ করব না, কিন্তু কিন্তু আমার 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 বোনের যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ। হ্যালো 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 কাকি, সাক্ষী কাকি আমি বাড়ি যাব। সাক্ষী, হ্যালো সাক্ষী ফোন করেছে। আমাকে দাও, সাক্ষী ফোন আমাকে দাও। করেছে। সাক্ষী, সাক্ষী কোথায় তুই? হ্যালো হ্যালো দাদা ভাই, দাদা ভাই, হ্যালো হ্যালো। এই সাক্ষী কোথায়? কথা বলছো না তো? আমি মারলে কেন তুমি জানো? আমায় কখনো বাড়িতে কেউ মারেনি। এই চুপ। তুমি জানো আমি আমি কাঁদলে বাড়িতে কি অবস্থা হয়? আমার মোবাইল ফেলে দিলে কেন? তোমার জন্য তো আমার মোবাইল পড়ে গেছে। আমি কি তোমায় মেরেছি? মারিনি তোমাকে, আমি মারিনি, মারিনি আমি তোমাকে। ওকে ওকে স্টপ। আগে সরি বলো, সরি বলো, সরি বলো, সরি বলো, সরি বলো, সরি বলো। ওকে 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 সরি। এখন নামো। কি করি? এই এটা খেলনার পিস্তল নয়, গুলি বেরোয়। পুলিশ ওদের ধরতে এলেই গাড়িটা উড়িয়ে দেবো। গাড়িটা উড়িয়ে দিলে তো মেয়েটার সঙ্গে রাজাও মারা যাবে। ওর জন্য খুব খারাপ লাগবে, কিন্তু লালদা পলিটিক্সে কোনো বন্ধুত্ব হয় না। ভ্যালিডিটি শেষ হয়ে গেলে পুরনো সিম কার্ডটা ফেলে নতুন সিম কার্ড লাগানোটাই বুদ্ধিমানের কাজ।
ভাই এ ভাই আমার दोस्त को बचाओ আমার दोस्त को बचाओ जल्दी जाल फेरो हाँ मारो एक ही बोले ভালোবাসা प्यार हो तो ऐसे মা মুখার্জি হত্যা ষড়যন্ত্রকারীদের শাস্তি চাই সরকার তুমি নীরব কেন সরকার তুমি নীরব কেন দাদা আমার ক্ষমতা আছে সাক্ষীকে খুঁজে বার করার, কিন্তু ওপর মহল থেকে হাত গুটিয়ে বসে থাকার অর্ডার আছে। আচ্ছা আমি ভাবছি অন্য চ্যানেল বা খবরের কাগজগুলোকে যদি উস্কে দিই, বা এমন কি হয় সাক্ষীকে কে কিডন্যাপ করেছে, কেন করেছে, এসব যদি কয়েকটা পেপার তো লিখছিল, কিন্তু ওদের চাপে ওরা বন্ধ করে দিল। হ্যালো তেজেন্দ্র বাবু, আপনার বোন সাক্ষী ভালোই আছে, শিগগিরই ফিরে আসবে। যার জন্য ফোন করেছি একটু মন দিয়ে শুনুন। আমাদের খবরটা আপনি দেখাতে পারছেন না বলে মার্কেটে যেন অন্য কাউকে খাওয়াবেন না। মার্কেটটা তো আমাদেরই, আমরা ঠিক জেনে যাব। জানি, তবে আরেকটা কথা নিশ্চয়ই জানেন, বেশি কথার বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। আসলে সাক্ষীর হঠাৎ গায়েব হয়ে যাওয়া নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে, যেটা সম্মানীয় বাড়ির মেয়ের জন্য একদম ভালো না। কিন্তু ওরা যদি লিখে? আরে না 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 না, লিখবে না। ও সব দায়িত্ব আমাদের, কিন্তু আপনার দায়িত্ব আপনি মনে রাখবেন। দেখুন বাড়ির বাইরে দেখুন, প্রেসের লোকজনের ভিড়। সাক্ষী কি সত্যি কিডন্যাপ হয়েছে? মায়া মুখার্জির হত্যার চেষ্টার সঙ্গে এর কি কোনো যোগ রয়েছে? আপনারা কেন চুপ করে আছেন? কার ভয়? সাক্ষী যেখানে আছে ভালো আছে। তার মানে আপনারা জানেন? প্লিজ প্লিজ, আমরা আপনাদের সাহায্য করতে চাই। আমাদের পরিবার এই ব্যাপারে কারো সাহায্য চায় না। ধন্যবাদ। नीचे पान की दुकान, ऊपर गोरे का मकान। नीचे पान की दुकान, ऊपर गोरे का मकान। अरे আমার গরিকে বাসন্তীকে আমি ভীষণ ভালোবাসি। ঝগড়া হয় তাই নাকি? আরে আমার বাসন্তী খুব রাগ করে। আসলে হিরোইন তো। হিরোইন? নিজের প্রেমিকা হিরোইন से कम किसे? তা রাগ করলে কি করো? কি আবার রাগ ভাঙায় একটু বেশি মাল খায়। আর ঝগড়া হলে? ওই ঝগড়া করি একটু বেশি মাল খাই। আর যেদিন ভালোবাসো? না 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 না, ও দিন আলাদা। আচ্ছা, বেশি মাল খাই তারপরে ভালোবাসি। আর বেশি মাল কেন খেয়েছি সে নিয়ে ঝগড়া হল, আর সেই দুঃখে আমি আরো মাল খাই। পান কি দোকান, উপর গড়ি কা মকান। মকান তোমার গড়ি খুব সুন্দর। না, ও আমার গড়ি না। কি বলছো দোস্ত, তোমাদের ঝগড়া হচ্ছে? না, আরে তোমরা আজকালকার ছেলে মেয়েরা प्यार जानो ही ना। वैलेंटाइन डे, डिस्को से, एसएमएस, इसे प्यार होए ना दोस्त, प्यार। রাজা, তুমি মদ খেয়েছো? মাতাল? তুমি খারাপ লোক, গুন্ডা। अरे बसंती देखছে नीचे पान की दुकान, ऊपर मोरी का मकान, नीचे पान की दुकान। তোমার ইচ্ছে করে না ভালো মানুষ হতে, ভদ্রলোক হতে? ভদ্রলোক মানে তো মুখোশের আড়ালে মুখ লোক। না তা নয়, সমাজের সব লোক তোমায় সম্মান করবে। ছেড়ে দাও তোমাদের সমাজ। যখন ট্রেন অ্যাক্সিডেন্টে আমার মা হারিয়ে গেল, তখন কোথায় ছিল সমাজ? এসব ভদ্রলোক। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা অ্যাক্সিডেন্টের নামে রাজনৈতিক দল করিয়েছিল। আর আমার মতো বাপ হারা সন্তান, যাকে মা কষ্ট করে মানুষ করছিল, সেই মাকে আজও খুঁজে পাইনি। দরজায় দরজায় ঘুরেছি, কিন্তু সেদিনে সেই 10 বছরের রাজাকে কেউ তার মা খুঁজে দেয়নি। আরে তোমাদের সমাজ তো চালায় কিছু রাজনৈতিক দল আর কিছু সমাজ বিরোধী।